তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আমার মনের ভিতরটা খুব খারাপ, তাই তোমাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। তো বাড়িতে আমার সঙ্গে খুব অশান্তি, মানে কিছুদিন থেকে লেগেই চলেছে। বড় যা প্রচুর পরিমাণে আমার সঙ্গে অন্যায়, অবিচার, অত্যাচার, মানে দুর্নাম, এটা ওটা সেটা বলে চলেছে। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। সবাই বলে না যে ছোট ছেলে ছোট বৌমা চালাক, কিন্তু এটা একেবারে ভুল। কারণ ওদের বেলাতে বাড়ি ঘর এটা ওটা সব কিছুই হলো, কিন্তু আমাদের বেলায় না বিজনেস করতে টাকা পয়সা, না বাড়ি ঘর, না আমাদের কিছু, খালি হাত করে আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তো আমরা এভাবেই বেরিয়ে চলে আসছি। আমার দুধের শিশুটাকে নিলে যে আমি যে কিছুক্ষণ কাজ করতে পারবো সেটা হয় না, নেওয়ার সঙ্গে সঙ্গে রেখে দেয়। কিন্তু আমাকে কাজের আশা তারা করছে, আমার যারা। কিন্তু আমি আমার এই ছোট 5 মাসের বাচ্চা নিয়ে আমি কিভাবে কাজ করি? আমি যেহেতু আলাদা, তাই আমাকে রান্না না করলে তো আমার পেটে খাবার যাবে না। তাই আমাকে কোনোভাবে আমার কাজটা আমাকে ম্যানেজ করতে হয়, ঘুম দিয়ে হোক বা কান্না করিয়ে বা শুইয়ে রেখে, যেভাবে হোক। কিন্তু তারা এটা বুঝবে না। তো কিছুদিন থেকে একেবারে মানে আমার সঙ্গে খুব লেগে পড়ে উঠেছে। বড় যা অতিরিক্ত ঝামেলা করছে, আমাকে বাধ্য হয়ে বাড়ি থেকে বেরোতে হচ্ছে আমার এই ছোট শিশু নিয়ে। আমি জানি না কিভাবে ছেলেটাকে আমি মানুষ করব এরকম অবস্থায়, এইসব জায়গায়। তো আমার হাজব্যান্ড সবাইকে দেখলো, ভাই বোন মা বাবাকে সবাইকে দেখলো, কিন্তু তাকে সবাই দূরে সরিয়ে দিল। লেবার মিস্ত্রি লাগিয়েছে বাথরুমটা আর টয়লেটটা, আর হচ্ছে টিউবওয়েলটা বসিয়েছে। আজকে মিস্ত্রির কাজটা কমপ্লিট হলো, বাকি কাজটা আরিয়ানের বাবাই করে নেবে। তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সবই, এরপরে ভিডিওতে দেখতে পাবে কি কি করছি। তো বলে না যে কারো এক ঘর বন্ধ থাকলে হাজার ঘর খোলা। তো তাই বন্ধুরা, তোমরা যেহেতু আমার পাশে আছো, তাতে আমার আর কি চাই? উপরবেলা একমাত্র সব কিছুই দেখছেন, সেই একমাত্র বলতে পারবে যে আমার সঙ্গে কেমন অন্যায় অবিচার বাড়ির মানুষ করছি। সব দিক থেকে এই ছোট ছেলেকে ফাঁকা করে দিল। তো বেশ ভালো, তারা সুখে থাক, তারাই ভালো থাকুক, আমি না হয় কষ্টে থাকবো। আজকে আমাদের পাশে থাকলে আমাদের এই যেসব টাকা পয়সাগুলো খরচ হচ্ছে, এগুলা কিছুই খরচ হতো না, কিন্তু সেই দিকেও তারা তাকায়নি। সিয়াম পেটে ছিল তখনও আমাকে বাড়ির মানুষ সবাই কষ্ট দিয়েছে। আবার সিয়াম যখন আবার 6 মাসের হলো, তখনও আমাকে বাড়ি থেকে এভাবে বের করে দেওয়া হচ্ছে। তো কিছু বলার নেই তাদের উপর, তারাই ভালো থাকুক। তো আমার মনের ভিতরে খুব খারাপ, তাই আমি আমার এই কথাগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। কিছু করার ছিল না, তো কাজটা আর কয়েকদিন আছে, তাহলে হয়ে যাবে। আর কয়েকদিনের মধ্যে চলে আসবো। তো বন্ধুরা, ভালো থেকো।